নমস্কার বন্ধুরা, চন্দনার পাকশালায় সবাইকে স্বাগতম। শিম পাতুরি তো অনেক খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে বানাবো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদ হয়। আর কাউকে যদি খাওয়ান সেও জিজ্ঞেস করবে কিভাবে বানিয়েছেন। আমি এখানে শিম নিয়ে নিয়েছি 250 গ্রাম, 250 থেকে 300 মতো মোটামুটি শিম আছে এখানে। আর এখানে আমি নিয়েছি সর্ষে বাটা, সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে সম পরিমাণে, মানে এক চামচ করে নিয়ে এটা আমি বেটে নিয়েছি, মিহি পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি পোস্ত বাটা, 1 টেবিল চামচ পোস্ত বাটা আছে, 1 টেবিল চামচ নারকোল বাটা আছে। আর এখানে আছে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা বাটা। আপনারা ঝালটা যে যার মতো স্বাদেই করবেন। আর এখানে আছে নুন, চিনি আর এখানে হলুদ। আর রান্নাটা সর্ষের তেলে করব। আর এখানে নিয়েছি কিছুটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি চিড়ে দেবো। এখানে 2-3টে কাঁচা লঙ্কা আছে। শিমগুলো আমি সর্বপ্রথম এইভাবে কেটে নিয়েছি, এইরকম করে আঁশগুলো ফেলে এইভাবে শিমগুলো এইভাবে পরিষ্কার করে নিতে হয়। এই আঁশগুলো ফেলে দিতে হয়। এইভাবে আমি সব শিম পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করি। প্রথমে গ্যাসে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বেলে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে তেল দিয়ে দেব। তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। পাতুরিতে একটু তেল লাগে। তেলটা গরম হয়ে গেছে। কালো জিরেটা আমি বলতে ভুলে গেছিলাম, ফোড়নেতে কালো জিরে দিতে হবে। আমি এখানে 1/2 চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর আমি শিমগুলো দিই, একটু ঢেকে দিলাম। হাফ চামচ নুন দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চালিয়ে দিই। ঢাকা দিয়ে আমি শিমগুলো হালকা লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজলে শিমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট ধরে শিমটা আমি ভেজে নেব। শিমের গায়ে একটু হালকা হালকা লালচে হলে তারপর আমি মশলাগুলো দিয়ে দেব। দু মিনিট পর দেখে নিই কেমন হয়েছে ভাজাটা। শিমগুলো কিরকম লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, সর্ষে বাটাটা, সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে দিলাম। নারকেল বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি এখানে একটু ঝালটা বেশি ব্যবহার করলাম। আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে 4টে কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে 3টে বাটা আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আমি একটু ঝাল ঝাল করে করছি। আর শিম পাতুরি আমার একটু ঝাল ঝালই বেশ পছন্দ। কেউ ঝাল কম খেলে সেক্ষেত্রে ঝালটা কম দেবেন।
এইবার আমি একটু মশলা বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। কষানোটা হয়ে গেছে, এখন আমি এখানে সামান্য একটু জল দিয়ে দেবো। শিম মোটামুটি 3 ভাগ সিদ্ধ হয়ে গেছে, আর একটু জল দেব। এই ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। এইভাবে 3 মিনিট আমি রান্নাটা হতে দেব। 3 মিনিট পরে আমি দেখাচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখে নিই রান্নাটা হয়ে গেছে কিনা। পুরো 3 মিনিট ধরে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। শিম খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নুনটা দেখে নেব। নুন ঠিক আছে। এখন আমি দিয়ে দেবো 1/2 চামচ চিনি। এবার আমি ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। 1/2 চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম, গ্যাস অফ করে দিলাম। রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত নারকেল দিয়ে শিমের পাতুরি। এই শিম পাতুরি শীতকালে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দুর্দান্ত টেস্ট হয়। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।